যে কোনো জুতো আমরা বানাইতে পারি। বিদেশিরা বেশিরভাগ মেশিনে করে, আমরা ফুললি হাতে করি। যে যেমন চায় সেরকমই দিতে হয়, বুঝছেন। আমরা তো অনলাইনেরও কাজ করি, যেমন অনলাইনে পছন্দ করলো কাস্টমার জুতাটা, আমার এটা বানায় দেয়, দিলাম বানায়। আছে গরুর চামড়া, ছাগলের চামড়া, ভেড়ার চামড়া সবই আছে, ক্যাঙ্গারুর চামড়া, সাপের চামড়া, গুই সাপের চামড়া, এগুলো কাস্টমাররা নিয়ে আসে, আমরা বানাই দিই। সাপের চামড়া তো সাপের মতনই থাকে, কিছু প্রসেস করে যাতে গন্ধ না করে, গন্ধ করলে তার জুতা পেরবে না, 2 বছরেও ছিঁড়বো না, আমরা এইভাবে কাজ করে দিই। কিন্তু সাপের চামড়াটা ঠিকনেস মোটা ছিঁড়বে না। হরিণের চামড়ারও জুতা বানাইছি, একদম ছিট ওয়ান পার্টি বানাইছি। সাপ, গুইল, হরিণ, যাতে মাছের চামড়া দিয়ে বিদেশি জুতা বানায়, কিন্তু আমরা এগুলো পাইলে আমরাও বানাইতে পারবো, কোনো ব্যাপার না। যে কোনো জুতা আমরা বানাইতে পারবো। দেখেন না, বুট বানাইছি, ওয়েস্টার্ন বুট বানাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাম বুট বানাই, শর্ট বুট বানাই, চেইন বুট বানাই, 3/4 বুট বানাই। জুতার কোনো শেষ নাই। জুতা সেলাই করা লাগবে না, এই সেলাইতে সুই লাগে 19 নাম্বার 20 নাম্বার সুই, তারপর সেলাই হয়, নাহলে চামড়া সেলাই হয় না। এখানে সেলাই করব, পরে এইখানেও সেলাই করব। সেলাইয়ের কাজ অনেক বেশি, বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের সুতা দিয়ে সেলাই করতে হয়। অনেক মেটেরিয়ালস আছে এখানে, কভারিং আছে, লাইলিং আছে, চামড়া আছে, 3 পার্ট আছে এখানে। এখানে 4 পার্ট আছে, মনে করেন এটা 4 পার্ট। চামড়ার মধ্যে অতগুলো কোয়ালিটি আছে। কাপড় যেমন প্যান্টের কাপড়, শার্টের কাপড়, যত কোয়ালিটি আছে এই চামড়ার মধ্যেও সেম কোয়ালিটি আছে। এটা চামড়ার ভালোর শেষ নাই, যেরকম ভালো লাগাবেন ওরকমই হইব। যেরকম দিবেন, মনে করেন কেউ কাপড় আইনা দেয়, আছে না স্যুটের কাপড় আইনা দেয়, জুতা বানাই দিই। 3টাই পাইছি, ক্যাঙ্গারু, গুই সাপ, অজগর। সাপের ধারাটা এই যে দিছে না, ধার এটা মনে করেন প্যাট এভাবে থাকলো, এই যে সেম এভাবে থাকবে। 54 থেকে কারিগরি করতেছি আমি। 2 বছর কাজ শিখলাম, 56 থেকে কারিগরি হয়ে গেলাম। আগে এইসব প্লাস্টিকের সোল ছিল না, অন্য ধরনের কাজ ছিল, প্যারা খেলা জুতো হয়ে যেত। পাকিস্তান টাইমে ভালো ভালো চামড়া তো ইন্ডিয়া থেকে, ভালো দাম ছিল 30 টাকা, সবচেয়ে ভালো উন্নত মানের জুতা ওর উপরে ছিল না, সেই জুতো আমি বানাইছি। মানুষের ঠকায় উনি ব্যবসা করতে প্রস্তুত না, যে আমার জুতা পরে আমার যে গাইল দিল, একটা জুতা নিয়ে দোকানে দেখালে ভাই এটা চামড়া দিছে না, ফোন দিছে একটা দিকে গালি দিলেন, ওই ব্যবসা করতে উনি প্রস্তুত না। কাস্টমার সব কিছু কনফার্ম করার পরে আমাদের প্রসেস শুরু হয়। প্রথম প্রসেসে আমাদের উপর আপারটা তৈরি হয়, ফিটিং করবে বটম লাইন মানে শোল্ডার কাজ, আর সেই চলে ফিনিশিং। অর্ডার আগেও ছিল, অর্ডার এখনো আছে, হ্যাঁ আগের চেয়ে ব্যবসা ভালো আছে। ব্র্যান্ডের জুতা কেনার থেকে যে টাকায় কিনতে হয়, এখানে 2 জোড়া বানানো যায়। বাটার থেকে ওদের কোয়ালিটি ভালো, মানে রাফ ইউজ করার, মানে ওদের যে বানানো জুতাটা আমার কাছে প্রাইসও কম, আমি 8-9 মাস করতে পারি। বাটার জুতাগুলো দেখা যায় 4-5 মাস পরে সোলগুলো নষ্ট হয়ে যায়। ওইখানে জুতার প্রাইস তো হাই, মানে এখান থেকে জুতা পরে ওই যে ও প্যারিসে যাচ্ছে, আবার ওর 2 জোড়া ওই যে কাল শুক্রবারে দিবে, ও অস্ট্রেলিয়া থাকে, ওটাও অর্ডার দেওয়া হয়েছে। আমি তো আপনার প্রায় 2012-13 থেকে এই জুতো এখান থেকে বানিয়ে নিই। অ্যাপেক্সের এবং বাটার এবং অন্যান্য ব্র্যান্ডের কিছু শুজ স্যান্ডেল আছে, তো ওগুলো কিছুদিন বাসায় রেখেছিলাম, সেটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হওয়ার কারণে। আমি তখন মানে খুঁজছিলাম যে কোথায় রিলায়েবল সোর্সের কাছে ঠিক করা যায় কি না।